আজকে আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে শিলচার খোঁজ একটা সংস্থা, এই খোঁজ সংস্থার পক্ষ থেকে বরাকণ্ঠ ফ্যামিলি ইনভাইট করা হয়েছিল ডক্টর লুৎফুর রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ড দেওয়ার লগে। তো এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বরাকণ্ঠর আউটস্ট্যান্ডিং সার্ভিস মানে ওভারঅল সার্ভিসের কারণে। আজকে খোঁজ সংগঠনের পক্ষ থেকে টোটাল মানে 19টা বিভাগও মানে যারা মানে তারা রেসপেক্টিভ ফিল্ডও আউটস্ট্যান্ডিং কিছু করছেন এরা তেন অ্যাওয়ার্ড দিছেন। তো প্রতি বছর এইরকম মানে তেন অ্যাওয়ার্ড দেন। এই বছর অ্যাওয়ার্ডটা হয়েছে গিয়া নোয়াগাঁও, ধুবড়ি, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর টোটাল 5টা ডিস্ট্রিক্টর 19 জনের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এখন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে মানে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে তাই মানে একটা লিঙ্ক ক্রিয়েট করছেন করিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবরে লিঙ্ক শেয়ার করছেন। এটাত মানে ভোটিং করা হয়েছে করিয়া খারে ভোট দিতে লাগে, তখন পাবলিকে ভোট করছেন করিয়া এরপর তিনজন সিলেক্ট করছেন। এখন আমি রিকোয়েস্ট করবো এই খোঁজ সংস্থার যে সম্পাদক আজকের এই প্রোগ্রাম সম্পর্কে ইনশর্ট কিছু হওয়ার লাগে। ধন্যবাদ। বরাকণ্ঠ আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটা করে থাকি, এবছরও আমরা করেছি। এই বছর আমাদের 2-3টা ইভেন্ট নতুন ছিল। একটা ছিল কৃষক, যে কৃষিকাজের মধ্যে ইঞ্জিনিয়ার যিনি বিপ্লব এনেছেন লালা থেকে, ওনাকে নিয়েছি। আর বরাকণ্ঠ এই প্রোগ্রামের মধ্যে বরাকণ্ঠ সবচেয়ে বেশি জনপ্রিয় বলে আর কি লোকেরা আমাদেরকে দাবি জানিয়েছিল। আমরা 1840 জনকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ পাঠিয়েছিলাম, তার মধ্যে বরাকণ্ঠ সবার উপরে। Barakonto Korimganj. It's a popular channel which started with just a group of friends. First year, they uploaded only songs and ghazals on their YouTube channel. And then, one fine day, with director Kharul Anand, they started doing dramas. Initially, they used to record only through mobile phones. But one day, after seeing their work, Mr. Jameshuddin was so impressed that he donated a video camera to them. Earlier, they used to have no place of work, but now, with their consistent hard work, they have an office and a van of their own. Many videos uploaded in their YouTube channel have crossed million views. They have uploaded more than 400 videos in their FB page. And because of such excellent work, they have been awarded with late Dr. Lutfur Rahman Shri Division Shammanam. I would request all the available representatives from the list to come forward and take the award. Mr. Khoirul Inam, Director, Mr. Zakaria Takadar, Lokman Hussain, Abdul Hussain, Ifzal Ahmad, Riyaz Uddin, Zabir Hussain, Dilwar Hussain, Abdul Hamid and Mr. Jamil Ahmed. And also I would like to request all the dignitaries on the stage to please felicitate them. বরাকণ্ঠর নাটক যেন হাসি খুশির নাটক আমাদের শিলচরে অনেক পপুলার, সবাই ওনাদেরকে গ্রহণ করেছেন। এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ বলি, ধন্যবাদ জানাই। আগামীতে আরও ভালো ভালো নাটক দেখব এবং ওনাদের সঙ্গে আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং আরও ভালো ভালো ওয়ার্ড ওনারা পাবেন, সেই আশা রাখি আমি। আর বরাকণ্ঠ অনেক কষ্ট করে এখানে আসছে, সেই জন্য আমি আজকের দিনটা ওনাদেরকে খুঁজের জন্য ওনাদেরকে দেওয়ার জন্য আমি প্রত্যেক সদস্যদেরকে, আর বরাকণ্ঠ যেভাবে নাটক করে যাচ্ছে সেটা আমাদের শিলচর বরাকভ্যালির গর্ব মনে করি আমি। ধন্যবাদ আপনাকে। এখন আমরা বরাকণ্ঠ ফ্যামিলির প্রত্যেক মেম্বারদের খুঁয়ার এই খোঁজ সংস্থার লগে একটা জোরদার হাততালি দেওয়ার লগে, কারণ এরা এই যে খোঁজ যেটা খোঁজ তালাশ বা সার্চ যেটাও হওয়া হয় যেন সমাজও যারা মানুষে আজকের তারিখে হইল গিয়া মানুষ এত বেশি সেলফ সেন্ট্রিক মানুষ হয়েছে, কিন্তু এর মধ্যেও এরা মানুষের বালা কাজের প্রশংসা খুঁজিয়া বাইর করিয়া যেন বালা কাজের প্রশংসা করা বা এরারে উৎসাহিত করা হয় যেন আরও ভালো কাজ বেশি থেকে বেশি করার লগে। আর আমরা বরাকণ্ঠ পরিবারও আজকে পর্যন্ত যে
নিয়ার অন অ্যান এভারেজ 400 ড্রামা বনছে। তো এই যে ড্রামার যে যার মানে আন্ডার দ্য এভুল ডিরেকশন মিস্টার খৈরুল এনাম ভাই, তাই মানে কমপ্লিটলি তান ডিরেকশনেও যতগুলো নাটক বনে বা এই নাটকগুলোর যে থিম যেগুলো থাকে এইটার মধ্যে একটা পজিটিভ ভাইবস থাকে যে সমাজও কীরকম কুসংস্কার বা বিভিন্ন ধরনের জিনিসগুলো তুলিয়া ধরা হয় যাতে এই জিনিসটা কি সোসাইটিতে একটু ওভারকাম হইয়া আইতো। আমি এখন বরাকণ্ঠর ডিরেক্টর মিস্টার খৈরুল এনাম ভাইরে তার জার্নি সম্পর্কে শর্ট কিছু হওয়ার লগে রিকোয়েস্ট করি। আর আমরা বরাকণ্ঠ সম্পর্কে সবরও অনেক কিছু জানা আছে, তবে আমি খুঁজ সম্পর্কে কই মানে 2টা লাইন কইম। আর খুঁজের ভিতরে ঢুকে অনেক কিছু খুঁজে পেয়েছি, আর যেখানে এসে খুঁজকে ভালোবেসে ফেলেছি। তো আজকে এই গানও আমরা নিমন্ত্রণ করি, যে সম্মান দিয়েছি এই সম্মান থেকে আমরা উৎসাহিত হয়েছি। আর আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে আরও ভালো ভালো নাটক আপনাদের উপহার দেওয়া। আর আপনার পক্ষ থেকে কিছু একটা আমরা বরাকণ্ঠের উদ্দেশ্যে বা আপনাদের প্রোগ্রামের উদ্দেশ্যে পারলে। এই বরাকণ্ঠটা আমার কাছে একটু নতুন। আমরা তো শিলচরের নাট্য জগতের সঙ্গে যুক্ত আছি, তো আমি আপনাদের রিকোয়েস্ট করব এই অনুষ্ঠানের পর আমাকে লিঙ্কটা শেয়ার করবেন যাতে আপনাদের নাটকগুলো আমরা ভবিষ্যতে উপভোগ করতে পারি, এবং আপনাদের নাটকগুলো যদি আপনারা পারমিশন দেন, যদি আমাদের ভালো লাগে আমরা যদি কোনোখানে রিপ্রোডাকশন করতে পারি কি না সেটা আপনাদের জানালাম। কারণ আমরা নাটকের লোক, গত 40 বছর ধরে নাটকের সঙ্গে জড়িয়ে আছি শিলচর তথা বরাক উপত্যকার। আপনাদের এই ধরনের যে একটা কমেডিয়ান নাটক যেগুলো আপনারা করছেন সেটা অত্যন্ত স্মরণীয়। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, ব্যক্তিগতভাবে অনুরোধ করলাম আপনাদের লিঙ্কটা আমাকে শেয়ার করবেন যাতে আপনাদের নাটকগুলো আমি দেখতে পারি, এবং আপনাদের যদি অনুমতি থাকে যদি আমরা রিপ্রোডাকশন করতে পারি আপনাদের প্রোডাকশনগুলো। ধন্যবাদ। তো ওখানে আমি রিকোয়েস্ট করবো আমরা এখানে উপস্থিত আছেন আমরা বরাকর গর্ব তাইন সুদূর মানে বরাকবেলি থেকে গিয়া লন্ডনের মাটির ক্রিকেট খেলিয়ে আমরা বরাকরে রিপ্রেজেন্ট করছিলাম মিস্টার সাব্বির বল্লস্কর বাইরে এখানে হওয়ার লগে অনুরোধ করি। আর এখন আমি রিকোয়েস্ট করবো সাব্বির বল্লস্কর বাইরে সামান্য কিছু হওয়ার লগে। ধন্যবাদ। বরাকণ্ঠ নাট্যগোষ্ঠী আমাদের বরাক উপত্যকার 2টা খ্যাতনামা সামাজিক সংস্থা। তার প্রথম হচ্ছে খোঁজ এবং তার পরবর্তীতে আমরা পেয়েছি বরাকণ্ঠ। খোঁজ যেভাবে একটা ভিন্ন চিন্তাধারা এবং ভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে, সমাজের মানুষকে নিজেকে আত্মশুদ্ধি করতে, নিজের দায়বদ্ধতা সমাজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি জাগাতে যেভাবে কাজকর্ম করে যাচ্ছে, এই দ্বারা যদি আগামী দিনে অব্যাহত থাকে তা আমার মনে হয় সমাজে অনেক পরিবর্তন আসবে, মানুষ দায়বদ্ধশীল হবেন এবং পাশাপাশি সবাইকে একত্রিত করে নিয়ে যে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ার যে একটা যাত্রা, সেই যাত্রাটা অব্যাহত থাকবে। পাশাপাশি খোঁজের সাথে বর্তমানে কিছুদিন থেকে দেখছি যে বরাকণ্ঠ একটা ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। তাদের নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সমাজের বিভিন্ন অনুকরণীয় ব্যাপার, সমাজের মধ্যে পরিবর্তনের ব্যাপার, সমাজের মধ্যে কুসংস্কারের ব্যাপার, সমাজের মধ্যে অনেক ব্যাধি যেগুলা নাটকের মাধ্যমে তুলে ধরেন। এবং সেই নাটকটা আমি নিজে একজন নাটকের ভিউয়ার, বা আমি সবসময় এই নাটকটা আমি ফলো করি, আমি দেখি প্রত্যেকটা নাট্যশিল্পী যেভাবে নাট্য চরিত্রে নিজের নাটককে উপস্থাপন করেন সেটাও একটা আলাদা মাত্রা বাড়িয়ে দিয়েছে। এবং আমি আজকের দিনে বরাকণ্ঠে নাটকের আসক্ত হয়ে গেছি। আমি অন্তত রাত্রেবেলা ঘুমানোর আগে রাত্রে 12:30 হোক বা 1টা হোক, অন্তত হলে 5 মিনিট বা 10 মিনিট আমি বরাকণ্ঠ নাটক একবার দেখে আমি ঘুমোতে যাই। তো আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আগামী দিনে বরাকণ্ঠের দীর্ঘায়ু এবং তাদের শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাবির ভাই। এখন আমি এই খোঁজ সংগঠনের অন্যতম একজন সদস্য তানে রিকোয়েস্ট করি আর সামান্য কিছু হওয়ার লগে। আমি খোঁজের সঙ্গে জড়িত করোনার পিরিয়ড থেকে। বেসিক্যালি আমি স্বাস্থ্যকর্মী। করোনা পিরিয়ডে আমি 1.5 বছর মানে দিনের বেলা স্নান করারও সুযোগ পাইনি কাজ করতে। তো কাজ করতে ঠিকই ভালো লাগে। তো এই যে কাজের চাপ এখনও চলছে, আমাদের 2020 থেকে কাজের চাপ চলছে, কিন্তু যখন আমি ঘরে আসি প্রথমেই স্ক্রল করি ফোনটাকে, করে ওই নাটকগুলোকে খুঁজি, ওদেরকে খুঁজি আমি, যে ওরা যখন এসে যায় তো আমি ভাবি যে আমার ভিটামিনটা পেয়ে গেলাম। এত থিম মানে প্রত্যেকটা নাটকে আমি দেখছি থিম আছে, হাসিও আছে, মানুষকে হাসাচ্ছেন থিমের মাধ্যমে, এমনি না, কিন্তু সাংঘাতিক বড় কথা। যার জন্য আমি সজলদাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো তাদেরকে খুঁজে বার করার জন্য।
এটা সাংঘাতিক ব্যাপার। আর আমি স্পেশালি তাদের জন্যই আজকে এখানে এসেছি। আমিও নাটকের মানুষ, 96 থেকে নাটক করছি। ধন্যবাদ তাদেরকে। খুঁজের অন্যতম একজন সদস্য তথা আমার বড় ভাই, সামান্য কিছু কোয়ার লাগে। আমি বরাকণ্ঠের একজন নিয়মিত দর্শক। বিইং এ সিলেটি আই ফিল প্রাউড। আমি সিলেটিতে মাততে খুব আরাম পাই। আমার মায়ের ভাষার লেখার মাত আর কোনো ভাষা দিয়ে মজা পাইতাম না। যদিও আমি বাংলায় কই, একসময় বাংলা যারা কই তারা হয়তো বাঙালি আমার পূর্বপুরুষরা, আর আমরা আজকে বাঙালি হিসাবে কই, আমরা সিলেটি হই না। কিন্তু আই ফিল প্রাউড টু বি সিলেটি। সিলেটিতে মাতিলে আমি যে মজা পাই, এই মজা আর অন্য কিছু পাই না। যার লাগিয়া এই নাটকগুলো দেখে আমি খুব আনন্দিত হই, এবং নাটকগুলোর মাধ্যমে সমাজের যে আমরা কিছুটা লেকিংস আছে, এই লেকিংসগুলো প্রকাশ পায় অনেক সময়। তার লাগিয়া আমরা শুধরিবার চেষ্টা করবো নাটকের মাধ্যমে। এবং আমি বরাকণ্ঠের অনুরোধ করবো আরও কিছু থিম আমি দিমু বরাকণ্ঠরে, যেসব থিমগুলো দিয়ে আপনারা নাটক করবে এবং নাটক আর উত্তরোত্তর বৃদ্ধি হইব। বরাকণ্ঠ এবং খুঁজের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনারা সবাই এত সুন্দরভাবে একটা অর্গানাইজ হয়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করছেন, করার কারণে আবারও বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে খোঁজ সংগঠনের যত কর্মকর্তা আছেন সবাই অশেষ ধন্যবাদ জানাইয়ার এবং আপনারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়ার। জয় হিন্দ।